কলকাতার কসবায় আইনের কলেজে আইনের ছাত্রের সঙ্গে শারীরিক নির্যাতনের ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে। এই আবহে ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য। মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রে যোগী রাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে বিজেপির দুই মহিলা নেত্রীকে চ্যালেঞ্জ করলেন দেবাংশুর বক্তব্য, নিরাপত্তা রক্ষী না নিয়ে, সরকারকে না জানিয়ে বুকে একটা ক্যামেরা লাগিয়ে উত্তরপ্রদেশের যে কোনো গ্রামে রাত ৮টার পর ১ কিলোমিটার রাস্তা একা হেঁটে দেখান। যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাহলে বুঝবো কথার দাম আছে, কিন্তু তারা তা পারবেন না। ২১শে জুলাই প্রস্তুতি সভাকে কেন্দ্র করে অশোকনগর গোলবাজারে এসে বিস্ফোরক মন্তব্য করলেন দেবাংশু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা নেত্রীরা প্রায়শই দাবি করে থাকেন যে মহিলাদের নিরাপত্তা এবং নারী সুরক্ষার ক্ষেত্রে দেশের মধ্যে ১ নম্বরে কলকাতার স্থান। অথচ সেই কলকাতা শহরে আরজি করের মতন ঘটনা ঘটে। নারী নিরাপত্তা কোথায়? দুদিন আগেই চোখে আঙুল দিয়ে কসবার ওই কলেজে যে ঘটনা ঘটেছে সেটা তো এই প্রশ্নই করছে। আর সেই প্রসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে দেবাংশু বলছেন, বাংলার নারীদের নিরাপত্তা রয়েছে। দাদারা তো অনেক কথা বলছেন, কিন্তু বিজেপির দুজন নেত্রী আছেন, লকেট চ্যাটার্জি এবং অগ্নিমিত্রা পাল, যাদের বেশি দেখা যায়, বাকিদের তো দেখি না কে কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলার নারী নিরাপত্তা নিয়ে বিজেপির যে নেতা নেত্রীরা এত কথা বলছেন, উত্তরপ্রদেশের কোনো একটা গ্রামে এই লকেট চ্যাটার্জি বা অগ্নিমিত্রা পাল আপনারা সিকিউরিটি নেবেন না, সরকারকেও জানাবেন না, বুকে একটা ক্যামেরা লাগিয়ে উত্তরপ্রদেশের যে কোনো একটা গ্রামে রাত ৮টার পর ১ কিলোমিটার রাস্তা হেঁটে দেখান। যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন বুঝবো কথার দাম আছে। আপনারা তা পারবেন না, কারণ বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে সন্ধ্যা ৭টার পর গ্রামের পর গ্রাম মহিলারা সেখানে বাইরে বেরোতে পারেন না। এরপর কলকাতাকে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর বলে দাবি করে দেবাংশু বলছেন যে এই বাংলায় মা বোনেরা, দিদিরা সল্টলেকের সেক্টর 5 থেকে শুরু করে একাধিক জায়গায় কাজ করছেন। কেউ রাত ২টো, কেউ ২:৩০টার সময় বাড়ি ফেরেন। একটা দুটো ঘটনাকে কেন্দ্র করে গোটা নিরাপত্তা ব্যবস্থাকে কখনোই বিচার করা যায় না। কি বলছেন দেবাংশু, শুনুন। বাংলার নারী নিরাপত্তা নিয়ে আজকে এতগুলো কথা বলছে মায়েরা, দাদারা। বিজেপির দুজন মহিলা নেত্রী আছে, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, যেদেরকে বেশি দেখা যায়, বাকিগুলারে দেখি না কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করছি, বাংলার নারী নিরাপত্তা নিয়ে বিজেপির যে নেতা নেত্রীরা এত বড় কথা বলছেন, আমার ওপেন চ্যালেঞ্জ রইল, উত্তরপ্রদেশের কোন একটা গ্রামে লকেট দেবী, রূপা দেবী, অগ্নিমিত্রা দেবী, আপনারা সিকিউরিটি গার্ড নেবেন না, আপনার সরকারকে জানাবেন না, শুধুমাত্র বুকে একটা ক্যামেরা সেট করুন। আর ক্যামেরা সেট করে উত্তরপ্রদেশের যে কোনো একটা গ্রামে রাত্রি ৮টার পর ১ কিলোমিটার একা রাস্তায় হেঁটে দেখান। যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তবে বুঝবো আপনাদের কথার দম আছে। পারবেন না, কারণ উত্তরপ্রদেশে, বিহারে, মধ্যপ্রদেশের মহিলারা গ্রামের পর গ্রাম সন্ধ্যা ৭টা, সাড়ে ৭টার পর বাড়ির বাইরে বেরোতে পারে না। কিন্তু আজও আমার বাংলায় আমার মায়েরা, দিদিরা, বোনেরা সেক্টর 5 থেকে শুরু করে একের পর এক জায়গায় কাজ করে। কেউ রাত্রি ১:৩০, কেউ রাত্রি ২টো, কেউ রাত্রি ২:৩০টাতে বাড়ি ফেরে। একটা দুটো ঘটনাকে কেন্দ্র করে এই গোটা নিরাপত্তা ব্যবস্থাটাকে নষ্ট করা যায় না। আপনি জানেন, আজও কেন্দ্রীয় সরকারের তথ্য বলে কলকাতা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর। আমাদের তথ্য নয়, মোদির তথ্য। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কসবা কাণ্ড নিয়ে দেবাংশু বলেন যে অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য ঘটনা, সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না। আগে পাবলিকের পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। যদিও আইন আদালত বলে একটা জিনিস আছে এবং সভ্য দেশে এগুলো করা যায় না। কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীর ছবির সামনে আসা প্রসঙ্গে দেবাংশুর সাফাই, শুভেন্দু অধিকারীর মতো চোরের সঙ্গেও আমার ছবি আছে। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আসারাম বাপুর ছবি আছে। তাতে আর কি করা যাবে? আমরা জনপ্রতিনিধি, তাই বিভিন্ন মানুষের সঙ্গে মিশতেই হয়। কি বলছেন দেবাংশু, শুনুন। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, ঘৃণ্য ঘটনা, সমর্থন করার তো প্রশ্নই ওঠে না। উল্টে
মানে আগে পাবলিককে পিটুনি দিয়ে তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল, যদিও আইন আদালত বলে জিনিস আছে, এগুলো করা যায় না একটা সভ্য দেশে। আমরা এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করি না, কারণ আবার বলছি আমরা বিজেপি নই। মালা পরিয়ে স্বাগত জানানো হবে, বরণ করা হবে। আমাদের রাজ্যে হোক, তার জাতি যাই হোক, ধর্ম যাই হোক, বর্ণ যাই হোক, রাজনৈতিক দল যাই হোক, সব কিছু নির্বিশেষে তারা গ্রেপ্তার হয়। এবারও হয়েছে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার। এই যে বিভিন্ন ছবি নিয়ে শুভেন্দু অধিকারী যে তো শুভেন্দু তো একটা চোর, ওর সাথে আমারও ছবি আছে, এ কি করি বলুন তো? নরেন্দ্র মোদীর সাথে প্রজ্জ্বল রেওয়ান্নার ছবি আছে, যে 2000-এর অভিযুক্ত, হাত তুলে ধরে রেখেছে। নরেন্দ্র মোদীর সাথে আশারাম বাবুর ছবি আছে। তো আপনি কি করবেন? এরকম চোর তো বিজেপির সর্বোচ্চ নেতার ছবি আছে। আর আমরা একটা পাবলিক লাইফে লিড করি, আমাদের সঙ্গে প্রচুর মানুষ ছবি তুলতে আসেন। তো আমরা কি করব? আমরা কি ছবি তুলবো না? তখন তো মানুষ আমাদেরকে খারাপ বুঝবেন, ভুল বুঝবেন। আর যাদের সাথে আমরা ছবি তুলছি সবাইকে জানা সম্ভব, সবার ব্যাকগ্রাউন্ড জানা সম্ভব, এটা সম্ভব না। আর সর্বোপরি বিজেপি সেই কার্তিক মহারাজকে রাজ্যসভার এমপি করেছে, যে কার্তিক মহারাজ অভিযোগ উঠেছে। এখন সুকান্ত মজুমদারের বক্তব্য হচ্ছে যে 10 বছর আগের অভিযোগ এখন কেন করা হলো, তার মানে অভিযোগটা বোধহয় মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো আমি সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করি, আপনারা যে গত বছর সন্দেশখালী নিয়ে তো লাফালাফি করলেন, এই সন্দেশখালীর অভিযোগগুলোও তো 10 বছরের পুরনো অভিযোগ ছিল। তাহলে সন্দেশখালীর ক্ষেত্রে 10 বছরের অভিযোগ গ্রহণ করতে আপনার অসুবিধা নেই, আপনি রাজনীতি করতে পারেন, ওখানকার একজনকে ক্যান্ডিডেট করতে পারেন লোকসভায়। আর কার্তিক মহারাজের ক্ষেত্রে 10 বছরের পুরনো অভিযোগ হলে আপনার আপত্তি, একই দ্বিচারিতা। ল কলেজ নিয়ে ইতিমধ্যে বিরোধীরা বিজেপি এবং সিপিএম একাধিক কর্মসূচি নিয়েছে। অশোকনগরকে একটু আগে রাস্তা না, বিজেপি কর্মসূচি নিচ্ছে, এটাই হাস্যকর। কসাই বলছে মানে আমি খাসি আর মুরগি বাঁচাতে আন্দোলন করব, এটা হতে পারে না। যে দলটা আগা 5, যে রাজনৈতিক দলটা সর্বোচ্চভাবে এদেরকে শুধু পাশে দাঁড়ায় না, প্রমোট করে, তারা এখানে প্রোগ্রাম অনুষ্ঠান করছে। বাংলার মানুষ, বাংলার মহিলারা এতটা বোকা নয়। আর বাকি রইল সিপিএম একটু অন্তত বলুক, ওদের এসএফআই এর মধ্যেই ছাত্র সংগঠন, তাদের মধ্যেই শুধু কতজন নেত্রী তাদের এসএফআই নেতা, সেই তথ্যটা শুধু লাস্ট 2 বছরের বার করুক। ক্ষমতায় থাকাকালীনের উদাহরণ আমি দিচ্ছি না। দেবাংশু বলছেন যে নিরাপত্তা রক্ষী না নিয়ে, সরকারকে না জানিয়ে বুকে একটা ক্যামেরা লাগিয়ে উত্তরপ্রদেশের যে কোনো একটা গ্রামে রাত 8টার পর 1 কিলোমিটার রাস্তা একা হেঁটে দেখান। যদি সুস্থভাবে বাড়ি ফেরেন তাহলে বুঝবো কথার দাম আছে। দেবাংশুর আগে মদন মিত্র তিনি এই ধরনেরই কিন্তু মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে নির্যাতিতা কেন একা ওই কলেজে গিয়েছে, সে তো জানতো যে সেখানে কেউ নেই। এমনকি মদন মিত্র এও বলেছিল যে প্রয়োজন হলে দলের কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতেন। এখান থেকেই প্রশ্ন উঠছে যে এই ধরনের মন্তব্য কেন বারবার ঘটছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।